আসসালামু আলাইকুম। আজকে আমি পাঙ্গাস মাছের অসাধারণ একটি রেসিপি করব। বলতে পারেন পাঙ্গাস মাছের দো পেঁয়াজা বা ভুনা। এখন অনেকেই বলবেন, ছি আপু আপনি পাঙ্গাস মাছ খান? হ্যাঁ ভাই, আমি পাঙ্গাস মাছ খাই আর খুব পছন্দ করে খাই। আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। চলেন রেসিপিটা দেখে আসি। এখানে পাঙ্গাস মাছ রান্না করার জন্য আমি 6 পিস মাছ নিয়েছি। মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর একটু দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নেব। এই তো মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা খুব ভালো করে গরম করে নিব। আর এই তো তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে দিব। একসাথে সব মাছগুলো দিয়ে দিলাম। এখন এক পিঠ খুব ভালো করে ভেজে নিব। এই তো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো উল্টে দেব। পাঙ্গাস মাছটা ভেজেই রান্না করলে খুব মজা লাগে, এই জন্য আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে ফেলবো। আর পাঙ্গাস মাছ থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। এই তো মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি। আর মাছ ভাজা তেলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। আর এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা। এখন এটা তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নিব, তাহলে আদা আর রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। এরপরে দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মাছ রান্না করতে গেলে মশলাটা খুব ভালো করে কষানো হলে মাছটা খেতে খুব ভালো লাগে। আর এখন দিয়ে দেব এখানে 2টা টমেটো। আর আমার টমেটোগুলো ফ্রোজেন করা ছিল, এই জন্য আমি বরফ সহই দিয়ে দিলাম। আপনারা নর্মালি যে টমেটো থাকে ওইগুলোও ইউজ করতে পারবেন। টমেটো দিলে মাছ খেতে খুবই মজা হয়। টমেটো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর এই তো টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখে টমেটোগুলো সব গলে গেছে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে অপেক্ষা করব বলক আসার জন্য। আর এই তো ঝোলে বলক চলে এসেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। আর এই তো দেখেন মাছটা প্রায় রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। মাছটা একটু ঝালঝাল হলে খুব ভালো লাগে। আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা অফ করে দিব। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার কারণে মাছ থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসবে। ঢাকনাটা সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এই তো 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়েছি। ঢাকনাটা ওঠানোর পরে কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হয়েছে, আপনাদের কি বলবো। দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।